শনিবার নদিয়ার কৃষ্ণনগরে কার্যকর বৈঠকে যোগ দিতে আসেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব। কৃষ্ণনগরে এসে তিনি অনুকূল ঠাকুরের আশ্রমে যান পুজো দিতে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি বলেন, এমনিতেই বামফ্রন্ট আমলে 34 বছর পিছিয়ে গিয়েছে বাংলা। এরপর তৃণমূল সরকার আসার পর বাংলার স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা আরও খারাপ হয়েছে। বিপ্লব দেব আরও বলেন, একটা সময় বাংলায় শিক্ষা থেকে শিল্প শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি এমনকি মোটর শিল্পতেও বাংলার উন্নতি ছিল। বাংলায় সবকিছু থাকার পরেও এখন বর্তমানে বাংলা স্থান 36 নম্বরে। আগামী 2026 সালের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করবে বলেও জানান তিনি, এবং বাংলার মানুষ নিশ্চিত কুশাসন থেকে মুক্তি পাবে। একসময় গর্ভের বাংলা ছিল 1953 আগে। ভারতবর্ষের মোটামুটি 40% ইকোনমি বাংলা থেকে আসত। সবচেয়ে বড় যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল, সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল, সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে। ভারতবর্ষের প্রথম হিন্দ মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে। আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে। তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা 36 নম্বর পৌঁছে গেছে। তার জন্য দায়ী কে? বাংলার মানুষ জানে ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে। এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।